গঙ্গা, বাউরিয়া গঙ্গা, এবং এটি হলো বাউরিয়া গঙ্গা লঞ্চঘাট, যা যোগাযোগ মাধ্যম গড়ে তুলেছে বজবজ লঞ্চঘাটের সঙ্গে। এবং এই লঞ্চে করে প্রায় প্রতিদিন হাজারো মানুষের সমাগম। আর এই গঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্লস্টার লিমিটেড এই নিউ মিল বা জুট মিলটি। এছাড়াও রয়েছে নর্থ মিল ও কটন মিল, যার মধ্যে বেশ কিছু বছর আগে কটন মিলটি বন্ধ হয়ে গিয়েছে। এবং এই কটন মিলটি যদি না বন্ধ হয়ে যেত, তাহলে এই যে বাউরিয়া স্টেশনটি দেখতে পাচ্ছেন, এটিকে এখনো পর্যন্ত বাউরিয়া জংশন নামে চিনতেন, এবং যেটি আগে পরিচিত ছিল বাউরিয়া জংশন নামে। ওই মিলটি বন্ধ হয়ে যাওয়ার পর একটি মাল বহনকারী ট্রেনের লাইন ওই কারখানায় যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় জংশন থেকে বাউরিয়া স্টেশন নামে পরিবর্তিত হয়ে গিয়েছে। এবং এটি হলো সাউথ ইস্টার্ন রেলওয়ের লাইন, যেখান দিয়ে অনেক লোকাল ট্রেন যাতায়াত করে। এবং এই লোকাল ট্রেন সাধারণ মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম ও সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যমে মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার অপরিসীম গুরুত্ব রয়েছে। এবং এখান দিয়ে যাতায়াত করে অসংখ্য দূরপাল্লার ট্রেন। ঠিক এই স্টেশনের পাশেই রয়েছে এই বেনেখালি মন্দিরটি, এবং এই বেনেখালি মন্দিরের বাৎসরিক পুজোটি খুব ধুমধাম করে পালন করা হয়ে থাকে। এবং এই পুজোতে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়, যেখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। সাথে সময় করে প্রতিদিন দুবেলা ঠাকুর মন্দিরের দরজা খোলা হয়। এবং ঠাকুর মন্দিরের এই সামনের মাঠটা হয়ে ওঠে কিশোর ছেলেদের বৈকালবেলার খেলার স্থান। ফোর্ট গ্লাস্টার। হাওড়ার এই ফোর্ট গ্লাস্টার নামটি কম বেশি সবাই জানেন। এরপর আসি হলো বাউরিয়ার একটি বিখ্যাত গ্রামও বলতে পারেন বা স্থানও বলতে পারেন, বুড়িখালি। হ্যাঁ, এটাই হলো বুড়িখালি। বাঁ দিকটা হচ্ছে চেঙ্গাইল যাওয়ার রাস্তা, সোজা যাচ্ছে পাঁচলা মোড়, আর ডান দিকটা এইদিকে বাউরিয়া স্টেশন। এবার আসি হলো বুড়িখালি বলতেই যেই ছবিটি আমাদের চোখের সামনে ভাসে, সেইটি হলো এই বুড়িখালি হাই স্কুলটি। এবং হ্যাঁ, এটিই হলো বুড়িখালি ক্ষেত্রমোহন ইনস্টিটিউশন বা বুড়িখালি কেএম ইনস্টিটিউশন। এবং এই স্কুলে প্রায় 3000 ছাত্রছাত্রী পড়ে। শুধুমাত্র এটি একটি স্কুল নয়, বুড়িখালির ইমোশন বলতে পারেন। বাউরিয়ার বিস্তৃত এলাকা জুড়ে এই বিদ্যালয়টির পরিচিতি বেশ ভালোই আছে। ওই যে বললাম, বাউরিয়া স্টেশন দিয়ে বহু দূরপাল্লার গাড়ি চলে, তার মধ্যে হাওড়া-পুরী বন্দে ভারত, করমণ্ডল এক্সপ্রেস, দিল্লি, চেন্নাই, মুম্বাইগামী এক্সপ্রেস ছাড়াও অনেক এক্সপ্রেস যাতায়াত করে। বাউরিয়া স্টেশনের ঠিক পাশেই এই লাইব্রেরি লেনের ভেতরে রয়েছে এই জমিদার বাড়িটি, বহু পুরনো বাড়ি। এবং প্রতি বছর এই জমিদার বাড়িটিতে পুরনো রীতি অনুযায়ী দুর্গাপুজো পালন করা হয়। বাউরিয়া স্টেশন থেকে পাঁচলা যাওয়ার পথে বাঁ দিকে পড়বে এই স্কুলটি, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, এটি হলো সেই স্কুলটি। এবং এই স্কুলটিরও বেশ নামডাক আছে, এবং এই স্কুলটিতেও প্রায় অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে। বাসুদেবপুর স্কুলটি ছাড়িয়েই পাঁচলা যাওয়ার পথে ডান দিকে পড়বে এই প্যালেসটি, নাম পারুই প্যালেস। এবং এটি হলো একটি ব্যাংকোয়েট প্যালেস বলতে পারেন, রেন্ট নেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য। অবশেষে চলে এলাম সেই পাঁচলা মূর্তিতে। আশা করছি হাওড়ার সকলেই এই পাঁচলার নামটি শুনেছেন। এবং এই দিকে সোজা যাচ্ছে হাওড়া, এবং এই দিকটি যাচ্ছে মেদিনীপুরের দিকে। এবং ওই যে অ্যাডভার্টাইজমেন্টের ব্যানারগুলো দেখতে পাচ্ছেন, ওইটি হলো নেতাজি সংঘ মাঠ। এবং এই মাঠে প্রতি বছর বিশাল বড় করে মেলা বসে। বুড়িখালির সাথে যে স্কুলের নামটি উচ্চারণ হয় সেটি হলো বেলকুলাই স্কুল। হ্যাঁ, এটি হলো বেলকুলাই চন্দ্রকুমার অধরচন্দ্র বিদ্যাপীঠ। এবং এটি আগে ছিল একটা রাজবাড়ি। কি আদলটা দেখে সেরকমই মনে হচ্ছে না? তবে পুরোনো দিনের সম্ভবত একটি সিনেমা এবং একটি সিরিয়াল এই রাজবাড়িতে শ্যুট করা হয়েছে। বাউরিয়া স্টেশন রোড ধরে খলিশানি মোড় পেরোলেই পেয়ে যাবেন এই মন্দিরটি। হ্যাঁ, এটি হলো খলিশানি কালীতলার কালী মন্দির। আশা করছি হাওড়ার কম বেশি সবাই এই মন্দিরটির নাম শুনেছেন। প্রতি বছর বাৎসরিক পুজোটি খুব ধুমধাম করে পালন করা হয়
এবং ভক্তের সমাগমেরও শেষ থাকে না। সাথে উপচে পড়া ভিড় হয় আশেপাশের নানা অঞ্চলের মানুষের। এবং এটি হলো কাজিরচড়া হাই স্কুল। এই স্কুলটিরও মোটামুটি নামডাক আছে বললেই চলে, তবে ছাত্রছাত্রীর সংখ্যা বুড়িখালি বা বেলকুলা স্কুলের মতো অত বেশি পরিমাণে নয়। তো বাউরিয়াকে মানুষ যে স্থানগুলোর মাধ্যমে চিনবে সেই বিশেষ বিশেষ স্থানগুলোকে দেখিয়ে দিলাম। তো আসুন এবার কয়েকটি ড্রোন শ্যুট দেখে নেওয়া যাক সেই বিশেষ বিশেষ স্থানগুলির। কি কেমন লাগলো? ভালো না? তো চলুন একটু ট্রাভেল ফিল্মের মাধ্যমে গোটা বাউরিয়াকে একবার ঘুরে দেখা যাক। তা কেমন লাগলো বলুন আমাদের বাউরিয়া শহরটাকে? বিশেষ লক্ষণীয় স্থান না হলেও একটি বিশেষ স্থান এই বাউরিয়া তো বটেই, এবং প্রতিটি বাউরিয়াবাসীর কাছে এই বাউরিয়া হলো তাদের আদর্শ। তো এই ভিডিওটি থেকে বাউরিয়ার অনেক জায়গা সম্বন্ধে এবং এই বাউরিয়া শহরটিকে চিনতে তো পারলেন। তো সকল বাউরিয়াবাসীকে জানানো যাচ্ছে বাউরিয়াকে চিনুন এবং অন্যজনকে চিনতে শেখান। চিনুন বলে বলাটা ভুল হবে, নতুন করে চিনতে শিখুন, কারণ এরপরে বাউরিয়ার বুকে বাউরিয়াকে উন্নত করতে আরও অনেক কাজের পরিকল্পনা করা হচ্ছে। তা নতুন বছরের এই এক্সপ্লোর বাউরিয়ার কন্টেন্টটি সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। অর্থাৎ নতুন বছরে বাউরিয়াকে আপনাদের নয়, আরও যারা এই বাউরিয়া সম্পর্কে জানে না তাদের তো চিনতে শিখলাম হাওড়া জেলার বাউরিয়ার বুকে কত কিছু জিনিস রয়েছে। তো অবশেষে বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই এই কন্টেন্টটি আপনাদের আত্মীয় এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন।
কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই রকমভাবেই আমার পাশে থাকবেন। উৎসাহ পেলে হয়তো পরবর্তীকালে আরও এই রকম ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো মজাদার ভিডিওতে। ধন্যবাদ।